হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটি এসি লাইন ওয়্যারলেস টেস্টার বানিয়ে দেখাবো, খুব সহজ এবং সিম্পলভাবে। এটিতে শুধুমাত্র দুটি ট্রানজিস্টার লাগবে। তো আমি এর আগে একটি ওয়্যারলেস ভোল্টেজ ডিটেক্টর যে টেস্টার বানিয়েছিলাম, তো ওটিতে আমি তিনটি BC548 ট্রানজিস্টার ব্যবহার করেছিলাম। তো সেটিও খুব পাওয়ারফুল, সেটিতে তিনটি ব্যবহার করেছিলাম। কিন্তু আজকে আমি খুবই অল্প খরচে, মাত্র 10 টাকা খরচে আজকে এই ওয়্যারলেস লাইন বা ভোল্টেজ ডিটেক্টর টেস্টারটি বানিয়ে দেখাবো, খুব সহজ এবং সিম্পলভাবে। কিন্তু এটির ভালোই কাজ, এটি সেন্সিটিভিটিও খুবই ভালো এবং এটি দুটি ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়ে যাবে। তো এটি বানানোর জন্য আমাদের দুটি BC547 ট্রানজিস্টার লেগেছে, জেনারেল পারপাস। তো এই ট্রানজিস্টারগুলি তোমরা যে কোনো ইলেকট্রিক শপে বা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে মাত্র 2 থেকে 3 টাকা দামে। আর লেগেছে আমাদের একটি এলইডি লাইট। তো আমি এটি সবুজ নিয়েছি, গ্রিন। তো তোমরা যে কোনো কালারের এলইডি লাইট ব্যবহার করতে পারো। আর লেগেছে আমাদের একটু সামান্য কপার তার। তো এই তারটি তোমরা যে কোনো পুরনো ট্রান্সফরমার থেকে পেয়ে যেতে পারো। তো এর কোনো মাপ নেই, যে কোনো কপার তার হলেই হবে। তোমাদের এটি আমরা অ্যান্টেনা হিসাবে ব্যবহার করব। আর লেগেছে আমাদের এই পুরো সার্কিটটি সেট আপ করার জন্য বা লাগানোর জন্য একটি মার্কার পেন নিয়েছি, পুরনো মার্কার পেন। তো পুরনো মার্কার পেনের যে ওপরের একটি ঢাকা থাকে, তো ওই ঢাকাটি আমরা এরকম একটু ছিদ্র করে নিয়েছি, কারণ এটিতে আমরা এলইডিটি লাগাবো। এবং এখানে একটু সোল্ডারিং মেশিনে করে যে হিট দিয়ে ঠিক এভাবে কেটে নিয়েছি। তো তোমরা মেন কাজ হলো আমাদের যে সার্কিটটি তৈরি করা। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, কিপ করোটা ভিডিওটি সম্পূর্ণ আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। তো কিপ করে দেখলে কী হবে, কোনো জায়গায় কানেকশানে ভুল হয়ে গেলে বা ঠিকঠাকভাবে না সার্কিটটি তৈরি করতে পারলে তোমাদের এই সার্কিটটি কাজ করবে না, বা এই ওয়্যারলেস ভোল্টেজ ডিটেক্টরটি কাজ করবে না। তো ভিডিওটি কিপ না করে তোমরা দেখতে থাকো। আর এটি তোমরা তোমাদের ইচ্ছা মতো জিনিসে লাগাতে পারো, যে কোনো জায়গাতে সেট আপ করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে এটির মধ্যে লাগিয়ে দেখাবো এবং পুরো কানেকশান স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলো, কীভাবে, দেরি করবো না, দেখে নিই। তো প্রথমে আমরা একটি BC547 ট্রানজিস্টার সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে আটকে নিয়েছি। তো তিনটি পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং 3 নম্বর পিনটি হলো ইমিটার। আরেকটি BC547 ট্রানজিস্টারের পিনগুলি ঠিক এভাবে বেঁকে নেওয়ার পর আমরা যে BC547 ট্রানজিস্টারের ইমিটারটি, তো বন্ধুরা আমরা যে পিনগুলি একটু বড় বড় আছে, তো সেই জন্য একটু ছোট করে নেব, কারণ একটু জায়গার মধ্যে আমরা এটি পুরো সেট আপ করবো বা সেটিং করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই BC547 ট্রানজিস্টারের ইমিটার পিনটি আমরা প্রথম ট্রানজিস্টারের বেসের সঙ্গে এভাবে কানেকশান করে দিয়েছি। এরপর আমরা যে মার্কার পেনের ওপরের ঢাকাটি নিয়েছিলাম বা ছিদ্র করেছিলাম, তো সেই ছিদ্রের মধ্যে আমাদের এলইডিটি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর আমরা একটু তার এভাবে সোল্ডারিং করে নিয়েছি। এরপর যে আমাদের পিনগুলি আছে ট্রানজিস্টারের, তো পিনগুলি একদম ছোট করে নেব, কারণ আমরা যে মার্কার পেনটির ভিতরে ভরবো, তাহলে মানে ভেতরে ভরা যাবে না, কারণ পিনগুলি বড় থাকলে লেগে যাবে সাইডে। তো সেই জন্য ছোটো করে নিয়েছি। তো এরপর যে এলইডিটি নিয়েছিলাম, তো আমরা এলইডির নেগেটিভটি প্রথম পিনে, যে প্রথম ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে, এবং পজিটিভটি আমরা এই ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে, খুব সহজ এবং খুবই সিম্পল সার্কিট। তো এরপর যে কপার তারটি নিয়েছিলাম, তো আমরা ঠিক এরকম একটু স্প্রিংয়ের মতো বেঁকে নিয়েছি। তো এটি আমাদের অ্যান্টেনা হবে, যে সিঙ্গেল অ্যান্টেনা হবে।
তো আমরা ওই অ্যান্টেনাটি এই ট্রানজিস্টারের যে নিচের ট্রানজিস্টারটির বেসের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এটিতে পাওয়ার দিতে হবে 3.7 ভোল্ট। তো তোমরা 3.7 ভোল্ট যে কোনো ব্যাটারি এটিতে পাওয়ার দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেহেতু মার্কার পেনের মধ্যে এটি লাগাবো, তো সেই জন্য আমি এরকম ধরনের ছোট বোতাম ব্যাটারি নিয়েছি। তো এই ব্যাটারিগুলি বা এই জিনিসটি তোমরা যে বাচ্চা ছেলের খেলনা লাইটের মধ্যে পেয়ে যাবে খুব সহজে। তো আমি এখানে একটি পুশ সুইচ ব্যবহার করেছি, কারণ এটি সবসময় ডাইরেক্ট থাকলে আমাদের ভোল্টেজ আস্তে আস্তে ডাউন হয় এবং অবশেষে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেই জন্য আমি একটি পুশ সুইচ ব্যবহার করেছি। তো তোমরা যে কোনো ধরনের সুইচ এটিতে ব্যবহার করতে পারো। তো আমরা ব্যাটারির যে নেগেটিভটি প্রথম ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং যে আমাদের ব্যাটারির পজিটিভটি আমাদের ব্যাটারি পজিটিভটি আমরা যে এলইডি পজিটিভটি সোল্ডারিং করেছিলাম যেখানে, যে দ্বিতীয় নম্বর নিচের ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি। তো চলো এটা এবার আমরা যে মার্কার পেনের মধ্যে লাগিয়ে নিই, দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ চেক করে দেখিয়ে দেবো যে এটি কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো বন্ধুরা, আমাদের সমস্ত লাগানো হয়ে গেছে। যে আমাদের সার্কিটটি মার্কার পেনের মধ্যে সেট আপ করে নিয়েছি, খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো আমাদের যে অ্যান্টেনাটা এদিকে একটু বের করে রেখেছি, তো এতটা বের করে রাখা চলবে না, একটু ছোট করে দিয়েছি, এরকম ছোট করে দিতে হবে। তো ছোট করে দেওয়ার পর যে ওপরে একটি কপার থাকে নিকেল, তো সেটিকে একটু সামান্য ডগ দিয়ে এভাবে তুলে দিয়েছি। তো সম্পূর্ণ কমপ্লিট। তো চলো এবার এটি চেক করে দেখে নিই যে কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো এটি চেক করার জন্য আমরা যে সোল্ডারিং যে মেশিন, সোল্ডার আয়রন মেশিন, তো সেটি নিয়েছি। তো এটিতে এখন আমাদের ডাইরেক্ট এসি কারেন্ট আছে। তো আমাদেরকে সুইচটি প্রথমে প্রেস করতে হবে। তো প্রেস করে তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এবার এই তারে কারেন্ট আছে কি নেই সেটি দেখবো। তো প্রথমে এই সুইচটিকে আমাদের প্রেস করতে হবে। তো প্রেস করার পর তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যখনই কারেন্টের তার কাছে নিয়ে যাচ্ছি তো তখনই আমাদের এলইডি জ্বলছে, মানে আমাদের এখানে 220 ভোল্ট এসি কারেন্ট আছে। তো এটি খুব সুন্দর কাজ করছে এবং এরও সেন্সিটিভিটি খুবই ভালো। তো তোমরা অবশ্যই এটি বাড়িতে বানাতে পারো। এটি 100% রিয়েল, কোনো ফেক না। আর এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। তো সেই জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও বাংলায় দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।